আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কথা বলবো কি অনলাইন জগৎ নিয়ে, মিডিয়া জগৎ নিয়ে। তো অনলাইন জগৎ খারাপ না, মিডিয়া জগৎ খারাপ না। আপনি যদি যান, যদি আপনার হাতের সময় থাকে কথাটি শুনবেন, কথাটি শুনলে আপনাকে উপকার আসবে। সর্বপ্রথম কথাটা কি, আমরা সবাই অনলাইনে কাজ করি, ফেসবুকে কাজ করি। আপনার জীবনে সারা জীবন উপকার করছেন, মানুষকে এটা করছেন, দান করছেন, সহযোগিতা করছেন, সব কিছু করছেন, ঠিক আছে। আপনি একটু ভুল করে দেখেন, আপনার এই অনলাইন জগতে সোশ্যাল মিডিয়া আপনার ফসায় নেব, এটার নাম হলো অনলাইন জগৎ। তার প্রমাণ আমি দেখাই কয়েকটা। যেমন মনে করেন কিছুদিন আগে একটা লোক আছিল ময়মনসিংহ, রিপন করে নাম, একটা সাংবাদিক যে তার মারে জিজ্ঞেস করছে, তা মায় কিছু দেয় নাই, কিন্তু এই লোকটারে ফসাই দিছে। আরেকটা লোক আছে বিল্লাল করে নাম দিচ্ছে, হয়তো 3 মিলিয়ন ছিল, ওর আইডিটা চলে গেছে। আর যা কতদিন ধরে দেখি ফেসবুকের মধ্যে বিল্লাল নিয়ে হর কিসিমের ভিডিও বানায়, এটা বানায়, হেটা বানায় মানুষে। তাহলে এটার নাম হলো অনলাইন জগৎ। আপনি কাজ করবেন অনলাইন জগতে, আমি কাজ করবো অনলাইন জগতে, ঠিক আছে। তো অনলাইন জগতে কাজ করলে, কথা বললে খুব সাবধান করে কথা বলতে হইব, হিসাব করে কথা বলতে হইব। অনলাইন জগৎ ফালতু জায়গা, ফালতু কথা বলা যাবে না। আপনারা কোন সমাজে ভাইরাস করে দিব, কি কথার মাধ্যমে, কি এর মাধ্যমে। আপনি মেয়ে হন, ছেলে হন, সেটা বড় কথা না। আপনি ধনী হন, গরিব হন, সেটা বড় কথা না। অনলাইন জগৎ আপনার খুব সাবধানে কথা বলতে হইব, সাবধানে চলাফেরা করতে হইব। কেন আপনি আমাকে খারাপ বলবেন, আমি আপনাকে খারাপ বলবো? অনলাইন জগতের সর্বত্র বেশি হলো সমালোচনাকারী। আপনারা নিয়ে সমালোচনা করবো, আমার নিয়ে সমালোচনা করবো, আপনার এমন ধরনের ভিডিও বানাইবো, আপনার যত জীবনও এই মেয়ের সাথে আপনার দেখা নাই, এই মেয়ের দিয়ে কার্টুন করে আপনার ভিডিও বানাই নেব। আপনি এমন কাজ করেন না, আপনার বানাই নেবে। অনলাইন জগৎ এরকম। কিন্তু আমাদের এখন প্রযুক্তির মাধ্যমে আইসা আমাদের সর্বত থেকে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কেন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে গা? মেয়ে ছেলে নিয়া চলাফেরা কথা, এগুলো আমাদের সাবধান থাকতে হইব সব জায়গায়। কিন্তু সবাই যে খারাপ তা বড় কথা না। আমাকে একজনে করবেন, আপনার কি করবে না? তাইলে যারা অনলাইন জগতে কাজ করেন, ফেসবুকে কাজ করেন, ভাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কথা বলবেন, হিসাব করবেন, ওরা নিয়ে সমালোচনা করবেন, ওরা নিয়ে ভিডিও বানাবেন। বহুত মানুষ আছে, এগুলি নিয়ে বিরত থাকা আমি মনে করি সবার জন্য মঙ্গলজনক। কারণ সমালোচনাকারী কখন আল্লাহ পছন্দ করে না। তাকে যদি বুঝ দিতে পারেন, সাবধান করতে পারেন, এটা আল্লাহ পছন্দ করে। দেখেন আমরা সবাই কাজ করি, দোষ গুণ কারো আছে বেশি, কারো আছে কম। তাহলে এগুলি আমরা খুঁজতে যাব কেন? ওরে নিয়ে আমরা সমালোচনা করবো কেন? ওরে নিয়ে আমরা উড়াউড়ি করবো কেন? এগুলির থেকে আসেন না, আমরা সবাই বিরত থাকি। সবাই তো অনলাইনে কাজ করতেছেন, আপনারা হয়তো বড় বড় ইজার আছেন, টাকা ইনকাম করছেন বা করতেছেন, আমরা তো ছুটি ছুটি যা বাইশ আছে আমাদের ভয়, আমরা তো কথা ভালো থাকবে না, বা ভিডিও ভালো হয় না, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো অনলাইন জগতে আইসা আমরা কেন আপনাদের নিয়ে সমালোচনা করবো? আপনারা কেন করবেন? একজন মানুষ ভুল করলে তার মাথা কেটে লওয়া যাবে না। যে অসুখ যদি হয়, ব্যথা হইলে, মাথা ব্যথা হইলে মাথা কাটা যাবে না, তাকে ওষুধ খাওয়াইতে হইব। তাকে ভুলগুলি সংশোধন করার সুযোগ দেন। তাহলে এটা মিডিয়ার জগৎ, অনলাইন জগৎ ভাই। সবাই কথা বললে হিসাব করে কথা বলবেন, সবাইকে সম্মান দিয়ে কথা বলেন। দেখেন কেউ চিরদিন থাকবে না, আপনি যা খারাপ কিছু করে যাবেন অনলাইন জগতে থেকে যাব। কাউকে ছুটু করে কথা বলা, কাউকে আঘাত করা, কাউকে মানজিত নষ্ট করা, আপনি নিজের মানজিত নষ্ট করা। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, যদি মন চায় তাহলে শুনলেন। কারণ আপনারা আসেন, আমরা সবাই অনলাইনে কাজ করি, সবার সাথে মিলেমিশে থাকি, সবার সাথে কারো বদলাম, কারোর সাথে না বইলা বা কারোর কাছে সতর্কবার্তা থাকি। ভুল তো মানুষের হয়, ভুলটা হইলে তাকে সংশোধন করার সুযোগ দেন। তাকে তো আঘাত করলে সংশোধন হবে। তাহলে অনলাইনে যারা, ফেসবুকে যারা কাজ করেন আমার ভাই বোন, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে কথাটি বলেছি। কেউ আমাকে খারাপ কিছু মনে করবেন না। কেউ ওর ইচ্ছা মানতে পারেন, না মন চায় না মানতে পারেন, কিন্তু অনলাইন জগৎ খারাপ না, সোশ্যাল মিডিয়া খারাপ না। কিন্তু আমি খারাপ হয়ে গেলে, তা আমাদের কথা বলতে গেলে, কিন্তু কিছু করতে গেলে সতর্ক অবস্থা থাকতে হবে। সবাই কথা বলবেন সাবধান করে। সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।